হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক, সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে এবং সেখানে 6টা প্রশ্ন দেয়া থাকে। যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে দেখো, ইসলামীয় বিশ্বে উম্মাহর গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে বেদুইনদের সমাজ জীবনের ওপর টিকা লেখো। প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। তারপরে মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোর্স সাম্রাজ্যের গুরুত্ব আলোচনা করো। কুবলাই খানের রাজত্বকালকে কি মঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায়? নেক্সট আছে রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। এবার 20 নম্বরের প্রশ্নগুলো দেখো। 20 নম্বরের প্রশ্নও তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট এসো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ কোয়েশ্চেন পেপারটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের এই পেপার অর্থাৎ ইতিহাস অনার্সের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এখনও যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো 20 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। ক্রুসেডের পটভূমি আলোচনা করো। খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। মধ্য এশিয়ার বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? নেক্সট আছে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরে আছে দেখো পীরেন তত্ত্ব ব্যাখ্যা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও, কোশ্চেন পেপারটা ট্রান্সলেট করা আছে, তোমরা দেখে নাও এটা।